দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নেই রে মালিক, কোনো অত্যাচার করি নেই রে মালিক, জান্নাত দাও জান্নাত দাও। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন, দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ বলবে কি ব্যাপার বান্দা, তুমি নাকি কোনো গুনাহ করে নাই? বান্দা বলবে আল্লাহ আমি তো এই গুনাহ কোনোদিন করি নাই। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি এই গুনাহ কোনোদিন করে নাই, তোমরা কই পাইছো, কেমনে লিখছো, খাতায় উঠাইছো কেমনে? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম। আপনার আইন হলো যেই চুরি করে তার যেমন অপরাধ, আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ। আপনি চুরি করেন নাই কিন্তু চুরির সহযোগিতা করেছেন, গুনাহ কিন্তু কম হবে না। আপনি সুদ খান না কিন্তু সুদের ব্যবস্থা করে রেখেছেন, গুনাহ কি কম হবে নাকি? আপনি ডাকাতি করেন না কিন্তু আপনি ডাকাতের লিডার, আপনি লোক দিয়া করান, আপনি করতে যান না কিন্তু বলেন তো আপনি যদিও না করেন সহযোগিতা করার কারণে গুনাহ কি কম হবে নাকি? আমরা আজকে এরকম হাসরের ময়দানে বান্দাগুলো বলবে আল্লাহ কোনো গুনাহ করি নাই, মনে হয় আমরা এরকম আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা কোনো গুনাহ করি নাই। যখন নাকি আমলনামাটা খোলা হবে দেখবেন শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, কিচ্ছু নেই। এ দুনিয়ার বান্দারা ভালো করে শুনো, এই আমলনামার মধ্যে শিরিকও থাকতে পারে। শিরিকের গুনাহ বড় মারাত্মক। শিরিক এমন মারাত্মক গুনাহ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবে কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করল, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসো? বলল 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বলল আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে হ্যাঁ আমার 2টা চাওয়া পাওয়া আছে। বলে কি? বলে 1 নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নাম্বার হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল ওই বান্দার জন্য পানি আনতে। যখন নাকি ওই বান্দার জন্য মুসা পয়গম্বর পানি নিয়ে আসছে তখন দেখলো এই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত না, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ কাছে বলে আল্লাহ আপনি কি ইনসাফ করলেন নাকি? আল্লাহ পাক বলতেছেন মুসা আমি আল্লাহ কেন ইনসাফ করিনি বলো? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন মালিক এই বান্দাটা দুনিয়ার জমিনে 400 বছর বসে বসে, আস্তে আস্তে আমি যেন না দেখি এর লাগে মানে রুকু হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ এই বান্দাটা 400 বছর বসে বসে আপনার জিকির করেছে, এই বান্দাটা মাত্র 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চাইলো, আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না রে আল্লাহ? আল্লাহ আপনি কি ইনসাফের বিচার করলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুসা আমি আল্লাহ বুঝি ইনসাফ করি নাই? তাহলে শুনো বলো তো মুসা এই বান্দাটাকে দুনিয়ার জমিনে 400 বছর কে খাওয়াইছিল? বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাকে কে পানি পান করাইছিল? বলতেছে আল্লাহ আপনি করাইছিলেন। তাহলে বলো মুসা এই বান্দাটাকে যদি আমি 400 বছর একটানা পানি পান করাইতে পারি, এই বান্দাটা আমার কাছে 1 গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো? বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো? হে মুসা আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকি বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দুনিয়ার সব গুনাহ
ক্ষমা হবে, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ সন্তান আমার, দুনিয়ার জিন্দেগিতে শিরিক থেকে সাবধান। কারণ কি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক নিশ্চয়ই সবচেয়ে বড় জুলুম। এ দুনিয়ার বান্দারা, শিরিক এতটাই মারাত্মক গুনাহ। লাকসামের মুসলমান, শিরিক থেকে সাবধান। বলে হুজুর শিরিক কারে কয়, কেমনে শিরিক হয়? উলামায়ে কেরাম এই শিরিককে দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো শিরকুন আকবার, দুই নাম্বার হলো শিরকুন আসগর। ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খাফি, শিরকুন জলিল। আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত, শিরকুন ফিস জাত। সমস্ত শিরিককে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত, দুই নাম্বার হলো শিরকুন ফিল ইলম, তিন নাম্বার হলো শিরকুন ফি হুকুম, চার নাম্বার হলো শিরকুন ফিস সামি ওয়াল বাসর, পাঁচ নাম্বার হলো শিরকুন ফি ইবাদাত। এক নাম্বার বলেছিলাম শিরকুন ফিল কুদরাত। লাকসামের মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর উজির আওয়াজ দিয়ে বলেন কার? রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহরই হয়, তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন কাঁদো? সন্তান দাও, সন্তান দাও। হয়তো দুই কথা আমার আল্লাহ সন্তান দিতে পারেন না, এই জন্য তুমি মানুষের কাছে গিয়ে সন্তান চাও। আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, তাহলে কেন তুমি মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? কেন তুমি মাজারের কাছে গিয়ে সন্তান চাও? আল্লাহ তাআলা বলে, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। চাইলেই আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না, আবার কাউকে দোনোটাই দেই। এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। দুনিয়ার জমিনে যেই বেঈমান এটা অস্বীকার করবে, ওই বেঈমানের দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? সন্তান দেন কে? রিজিক দেন কে? মাজারে দেন নাকি পীর বাবা? আপনাদের এলাকার ইমাম সাহেব তো দিতে পারে, মুয়াজ্জিন সাহেব, কেউ দিতে পারে। সন্তানের মালিককে। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সন্তান না চাইয়ে কোনো মানুষের কাছে